হাঁটা মানে কি শুধু শরীরচর্চা? না, একদমই না। এটা আসলে আমাদের জীবনে হারিয়ে যাওয়া গতি আর প্রাণশক্তি ফিরিয়ে আনার একটা দারুণ উপায়। চলুন আজ এই হাঁটার পেছনের গল্প আর বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করি। একদিকে আছেন ৮২ বছরের মৌলানা ভাসানী, আর অন্যদিকে ১৭ বছরের এক টকবগে তরুণ। দুজনে মিলে হাঁটতে শুরু করলেন। গন্তব্যটা কিন্তু বেশ দূরে, প্রায় ২১ মাইল। তো স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে, তাই না? এই অসম প্রতিযোগিতায় কে আগে ক্লান্ত হবে? ৮২ বছরের বৃদ্ধ মানুষটি নাকি ১৭ বছরের সেই যুবক? কিন্তু যা ঘটল তা ছিল একদম অবিশ্বাস্য। গন্তব্যে পৌঁছানোর পর ১৭ বছরের সেই তরুণটি ক্লান্তিতে মাটিতেই শুয়ে পড়ল। অথচ মাওলানা ভাসানী ছিলেন একেবারে ফিট, যেন কিছুই হয়নি, একটানা ২১ মাইল হাঁটার পরেও। এর পেছনের রহস্যটা কি? একটাই, হাঁটা ছিল তার সারা জীবনের অভ্যাস। এই গল্পটা থেকে কিন্তু বোঝা যায় যে হাঁটা শুধু পা চালানো না, এটা জীবনেরই একটা স্বাভাবিক ছন্দ, জীবনের গতি ধরে রাখার মূল চাবিকাঠি। ভাবুন তো, একটা শিশু কিভাবে বড় হয়। সে প্রথমে শুয়ে থাকে, তারপর বসতে শেখে, এরপর দাঁড়ায়, আর তারপরই সে হাঁটতে শুরু করে। আর একবার হাঁটা শিখলেই সে দৌড়াতে চায়। এই হাঁটাটাই আসলে জীবনকে একটা গতি দেয়। কিন্তু আজকাল কি হচ্ছে? এই যে স্বাভাবিক গতিটা, এটা যেন শুরু হওয়ার আগেই থেমে যাচ্ছে। অনেক সময় বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ায় তারা হাঁটার আগেই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে শিখে যায়। জীবনের প্রথম স্পন্দনটাই যেন কোথাও হারিয়ে যাচ্ছে। হাঁটার এই যে অসাধারণ শক্তি, এটা কিন্তু আজকের কোনো নতুন আবিষ্কার নয়। ইতিহাস জুড়েই এর অনেক শক্তিশালী উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। মাওলানা ভাসানীর কথা তো আমরা জানলামই, আবার ভাবুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনিও কিন্তু হাঁটতে খুব ভালোবাসতেন, আর হাঁটতে হাঁটতেই তিনি কত অসাধারণ কবিতা রচনা করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখনই সুযোগ পেতেন হাঁটতেন, তাও আবার স্বাভাবিকের চেয়ে একটি দ্রুত গতিতে। আর এটাই তাকে তরুণ বয়স থেকেই দারুণ ফিট রেখেছিল। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? হাঁটার সময় আমাদের শরীর আর মনের ভেতরে ঠিক কি এমন হয়? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নিই। আসলে যখন আমরা হাঁটি তখন আমাদের শরীর দুটো হ্যাপি হরমোন তৈরি করে, যা আমাদের মনকে মুহূর্তেই চাঙ্গা করে তোলে। এই হরমোন দুটো হল ডোপামিন, যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয়, আর সেরোটোনিন, যা আমাদের মেজাজটাকে শান্ত আর স্থিতিশীল রাখে। এর ফলে কি হয়? দুশ্চিন্তা, স্ট্রেস, টেনশন এগুলো খুব সহজেই কমে যায়। আর আরেকটা দারুণ ব্যাপার ঘটে, সেটা হলো অক্সিজেন। হাঁটার সময় আমাদের ফুসফুস স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন গ্রহণ করে। আর জানেন তো, আমাদের শরীরের প্রত্যেকটা কোষের প্রধান খাবারই হলো এই অক্সিজেন। ব্যাপারটা খুব সহজ, যত বেশি অক্সিজেন কোষের তত বেশি শক্তি। শুধু তাই না, এর আরও অনেক উপকার আছে। যেমন নিয়মিত হাঁটলে ঘুমটা অনেক ভালো হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানসিক চাপ কমে, আর সারাদিন বেশ এনার্জি পাওয়া যায়। যাদের প্রায়ই ঠান্ডা কাশির মতো সমস্যা হয়, তাদের জন্যও হাঁটা কিন্তু দারুণ উপকারী। আচ্ছা, এই সাধারণ হাঁটাকেই যদি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কেমন হয়? চলুন এমন দুটো বিশেষ কৌশল সম্পর্কে জানা যাক, যা হাঁটার উপকারিতাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। প্রথম কৌশলটার নাম হল দম হাঁটা বা ব্রিদিং ওয়াক। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে হাঁটার সাথে শ্বাস-প্রশ্বাসের একটা দারুণ সংযোগ ঘটানো হয়। এটা করা কিন্তু একদম সহজ। ধরুন আপনি যখন হাঁটছেন, প্রথম ৬ পা ফেলার সময় নাক দিয়ে লম্বা করে শ্বাস নিন, আর পরের ৮ পা ফেলার সময় মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে এই অনুপাতটা বাড়াতে পারেন, যেমন ৮ পা শ্বাস নেওয়া, ১০ পা ছাড়া। এতে ফুসফুস আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। দ্বিতীয় কৌশলটা আরও ইন্টারেস্টিং, আরও গভীর। এটার নাম ধ্যান হাঁটা বা মাইন্ডফুল ওয়াক। এটা শুধু শারীরিক ব্যায়াম না, এটা মন এবং আত্মার জন্যও একটা দারুণ অনুশীলন। এর মূল কথাটা হলো, কোথায় যাচ্ছি সেটা এখানে বড় কথা না। আসল ব্যাপার হলো প্রতিটা পদক্ষেপকে মন দিয়ে অনুভব করা। হাঁটার সময় পুরো মনোযোগটা থাকবে পায়ের প্রতিটি স্টেপের উপর। এটা কিন্তু এক ধরনের মেডিটেশন। তো এত কিছু জানার পর এখন প্রশ্ন হলো, শুরুটা কিভাবে করা যায়, তাই না? উত্তরটা কিন্তু খুবই সোজা। এর মূল মন্ত্রটা খুব সোজা। শুধু বসে না থেকে উঠে দাঁড়ান, আর শুধু দাঁড়িয়ে না থেকে হাঁটতে শুরু করুন। অফিসে হোক বা বাড়িতে যখনই একটু সুযোগ পাবেন, কয়েক পা হেঁটে নিন। জীবনের গতি বাড়াতে আর শরীর ও মনকে নতুন করে জাগিয়ে তুলতে হাঁটার চেয়ে সহজ আর ভালো উপায় হয়তো আর নেই।
এখন শুধু ভাবার বিষয় হল আপনার এই ছোট্ট একটা পদক্ষেপ কোন অসাধারণ যাত্রার সূচনা করতে যাচ্ছে।